হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে কোনো ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় বস্তু কিভাবে রিমুভ করবেন এবং কালার কারেকশন করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমি ক্লোন স্টেম টুল এবং ব্রাশ টুল ইউজ করে তারপর কালার কারেকশন করে এরকম করেছি। আগে ছিল এরকম, তারপর কাজটা করার পর এরকম হয়েছে। এই কাজটা শিখতে ভিডিওটির প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। লেয়ার প্যানেলটা এখানে আনলাম, লেয়ার প্যানেলটা একটু বড় করে নিচ্ছি, লেয়ার 5 ডিলিট করে দেই। এটা হলো আমার অরিজিনাল ফাইল। আমি একটা কপি করে নিচ্ছি বন্ধুরা, একটু জুম করি। প্রথমে আমি টুলবার থেকে ব্রাশ টুল সিলেকশন করলাম। ফার্স্ট ব্র্যাকেট প্রেস করে আপনারা ছোট করতে পারবেন এবং সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে আপনারা বড় করতে পারবেন। অল্টার প্রেস করে আমি এই ভালো স্কিন কপি করলাম, তারপর অল্টার ছেড়ে দিয়ে এভাবে মুছে দিচ্ছি। একটু খেয়াল করে দেখতে পাবেন যে এই কালারটা আর এই কালারটা সেম একরকম না, মুছতেছি কিন্তু পারফেক্টভাবে মুছছে না, দুই কালার লাগতেছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। তার জন্য আপনারা অপাসিটির সাহায্য নেবেন। অপাসিটি কিছু সময় বাড়াতে হবে, কিছু সময় কমাতে হবে। কালার পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে কখন কত পার্সেন্টেজ দিবেন। অল্টার প্রেস করে আমি স্ক্রিনটা কপি করলাম, তারপর অল্টার ছেড়ে দিয়ে মুছে দিচ্ছি। আর একটু অপাসিটি বাড়াতে হবে, আমি অপাসিটি আর একটু বাড়িয়ে নিলাম। এবার আমার পারফেক্ট আছে। আর একটু অপাসিটি বাড়িয়ে নিচ্ছি, তারপর অল্টার চেপে আমি এখানে ক্লিক করলাম। এভাবে ব্রাশ করে মুছে দিবেন। দেখতে একরকম হলেও ব্যাকগ্রাউন্ডটা কালার পার্সেন্টেজ এক এক জায়গায় এক এক রকম। এখানে একটু লাইট, এখানে ডিপ আপনারা দেখতে পাচ্ছেন। তার জন্য অল্টার চেপে বারবার কপি করবেন, তারপর অল্টার ছেড়ে দিয়ে এভাবে পেস্ট করে মুছে দিবেন। টুলটা একটু বড় করে নিই, কাজটা তাড়াতাড়ি হবে তাহলে। অল্টার ক্লিক করে এই কালারটা কপি করলাম, অল্টার ছেড়ে দিয়ে এখানে একটা ক্লিক করি, তারপর শিফট চেপে এখানে একটা ক্লিক করি। টুলটা একটু বড় করে নিই, তারপর মুছে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানকার কালার আর এখানকার কালারটা একরকম হয় নাই। তার জন্য আমি অল্টার প্রেস করে এই কালারটা চুজ করলাম, তারপর অল্টার ছেড়ে দিয়ে অপাসিটি একটু কমিয়ে নিই, ব্রাশটা একটু বড় করলাম, তারপর এভাবে কালারটা ম্যাচিং করে দিচ্ছি। অল্টার চেপে এই কালারটা কপি করলাম, তারপর অল্টার ছেড়ে দিয়ে মুছে দিচ্ছি। অপাসিটি বাড়াতে হবে। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম অপাসিটি কিছু সময় বাড়াতে হবে, কিছু সময় কমাতে হবে। ধৈর্য সহকারে কাজটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পাবেন। অল্টার চেপে আমি এই কালারটা কপি করলাম, এখানে একটা ক্লিক করে শিফট চেপে এখানে একটা ক্লিক করি। একটু জুম আউট করি। এভাবে সম্পূর্ণ কাজটা করতে হবে। বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডের কিছু কমপ্লেক্স জায়গা আছে, যেমন এই অংশটুকু, তারপর এখানে দেখতে পাচ্ছেন পিলার, তারপর এখানে দেখতে পাচ্ছেন সূর্যের লাইট পড়ে এই অংশটুকু নষ্ট হয়েছে। এই তিনটি অংশ আমি দেখাবো, কারণ বন্ধুরা আমি সম্পূর্ণ অংশটুকু যদি দেখাই তাহলে অনেক সময় লাগবে।
আশা করি 3টি অংশ যদি আপনারা ভালো করে দেখেন তাহলে সম্পূর্ণ কাজটাই করতে পারবেন। একটু জুম করি। ব্রাশ টুলটা একটু ছোট করে নিচ্ছি। অল্টার চেপে এই স্ক্রিনটা কপি করলাম, তারপর এভাবে মুছে দিচ্ছি। এভাবে মুছে দিচ্ছি। অপাসিটি একটু বাড়িয়ে নিচ্ছি। তারপর অপাসিটি কমিয়ে দিয়ে ব্রাশটা একটু বড় করে এভাবে মুছে দিচ্ছি। এই অংশগুলো রিমুভ করে দিচ্ছি। অল্টার চেপে কপি করলাম, এভাবে মুছে দিচ্ছি। অপাসিটি বাড়িয়ে নিচ্ছি। অপাসিটি বাড়াতে হবে। অল্টার চেপে এখানে কপি করলাম, এখানে একটি ক্লিক করি, শিফট চেপে এখানে একটি ক্লিক করি। তারপর বন্ধুরা এখানে অল্টার চেপে কপি করি, তারপর এখানে একটি ক্লিক করলাম, শিফট চেপে এখানে একটি ক্লিক করি। এভাবে আপনারা এই শেপগুলো ঠিক করতে পারেন। এখানে ক্লিক করলাম, এখানে শিফট চেপে এখানে একটি ক্লিক করি, শিফট চেপে এখানে একটি ক্লিক করি। তারপরে কালো রেখাগুলো কিভাবে করবেন আমি দেখাচ্ছি। অল্টার চেপে এই কালো রেখায় ক্লিক করবেন, তারপর টুলটা একটু ছোট করে নিয়ে এখানে একটি ক্লিক করবেন, শিফট চেপে এখানে একটি ক্লিক করবেন। এভাবে এই লাইনগুলো ক্রিয়েট করতে পারবেন। একটু জুম আউট করি। সেম ওয়েতে আপনারা এগুলো রিমুভ করতে পারেন। তারপর আমি দেখাচ্ছি এই সূর্যের ইফেক্টটা কীভাবে রিমুভ করবেন। গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছুই থাকে না, বুঝে নিতে হয়। যেমন এই জায়গাটায় সূর্যের আলো পড়ে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, এই জায়গাটা এখন কী রকম আছে সেটা ফিল করার জন্য কিংবা আইডিয়া করার জন্য আপনি ডান পাশের দিকে তাকাতে পারেন। এরকম একটা অংশ এখানে হবে। একটু জুম আউট করি। ব্রাশ টুলটা একটু বড় করে নেই। একটা লেয়ার নিলাম। এখানে একটা ক্লিক করলাম অল্টার চেপে, তারপর এখানে একটা ক্লিক করি, শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করি, তারপর ব্রাশ টুল দিয়ে ঘষে দিই। এখানে আরেকটু দিই। এই কালারটা এখান থেকে পিক আপ করি, অল্টার চেপে কপি করলাম, তারপর এখানে ক্লিক করে এখানে কালারটা দিয়ে দিই। কালারটা আমার ম্যাচিং হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তারপর বন্ধুরা টুলবার থেকে আপনারা লেসো টুল সিলেক্ট করবেন। মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু চুজ করে নিই, শিফট চেপে আমি এই অংশটুকু অ্যাড করে দিচ্ছি। তারপর লেয়ার 1 কপি সিলেক্ট করলাম, লেয়ার কন্ট্রোল জে প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করে ধরে এই অংশটুকু একটু উপর দিকে তুলে দিই। ওকে, আমি অপাসিটি কমিয়ে দেখি পজিশনের মতো বসেছে কিনা। অপাসিটি বাড়িয়ে দিই, আর একটু উপর দিকে তুলে দিতে হবে। অপাসিটি আমি 100 করলাম। আমার অনলি এই পাশের টুক দরকার, কারণ এই পাশের টুক আমার আছে। আমি টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করলাম, ইরেজার টুলটা একটু ছোটো করে নিই,
ইরেজার টুল দিয়ে এই অংশটুকু আমি ইরেজ করে দিচ্ছি। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, একটু জুম করে নিই, সেন্সিটিভ জায়গা, এর জন্য একটু জুম করে কাজ করি, কাজটা পারফেক্ট হবে। তাহলে এখানে একটি ক্লিক করলাম, শিফট চেপে এখানে একটি ক্লিক করি, একটু জুম আউট করি। এই অংশটুকু প্রবলেম আছে, এই অংশটুকু আমি রিমুভ করে দিই, একটু জুম আউট করি। এই পাশটা আমার হয়ে গেছে, এই পাশটা কাজ করতে হবে। সেম ওয়েতে আমি টুলবার থেকে ল্যাসো টুল সিলেক্ট করলাম, আমি মাউস ড্র্যাগ করে যে অংশটুকু আমার বোঝা যায় সেই অংশটুকু আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর লেয়ার 1 কপি চুজ করলাম, কন্ট্রোল জে প্রেস করলাম, কন্ট্রোল টি দিয়ে ধরলাম। তারপর এই অংশটুকু আমি একটু বাম পাশে নিয়ে আসি, মাউস রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল একটু রোটেট করে নিচ্ছি। লেফট অ্যারো প্রেস করে আমি বাম পাশে আসি, তারপর আপ অ্যারো প্রেস করে একটু উপর দিকে তুলে দিচ্ছি। আর একটু অ্যাঙ্গেল করে নিই, আর একটু ডান পাশে চাপাই, আর একটু উপর দিকে তুলে দিই। ওকে। তারপর বন্ধুরা টুলবার থেকে ইরেজার টুল চুজ করবেন, তারপর এখানে একটি ক্লিক করলাম ইরেজার টুল দিয়ে, তারপর শিফট চেপে আমি এখানে একটি ক্লিক করি। এই অংশগুলো আমার দরকার নেই, এই অংশগুলো আমি রিমুভ করে দিচ্ছি। তারপর এখানে একটা ক্লিক করি, শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম, মিশিয়ে দিচ্ছি। এই অংশটা আমার একটু প্রবলেম হয়েছে, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, মাউস রাইট ক্লিক করে র্যাপ একটু নিচের দিকে নামিয়ে দিই, আর একটু নিচের দিকে নামাই, আর একটু আমি উপর থেকে একটু ডান পাশে চাপিয়ে দিই। ওকে প্রেস করলাম। বন্ধুরা এই শিফট চেপে আমি সবগুলো লেয়ার চুজ করলাম, এখানকার সবগুলো লেয়ার এক করে দেব, মাউস রাইট ক্লিক করে মার্জ লেয়ার, একটু জুম করি। এই অংশটুকু দেখতে পাচ্ছেন লাইট হয়ে গেছে, এই অংশটুকু আমি ঠিক করে দিচ্ছি। টুলবার থেকে আপনারা ব্রাশ টুল চুজ করবেন, ব্রাশ টুলটা একটু ছোটো করে নিই, অল্টার প্রেস করে আমি কালারটা চুজ করলাম, তারপর অল্টার ছেড়ে দিয়ে মুছে দিচ্ছি, অপোসিটি আর একটু কমিয়ে দিচ্ছি, কাজটা যাতে আমার পারফেক্ট হয় তার জন্য। অল্টার চেপে আমি এই কালারটা চুজ করলাম, তারপর এই অংশটুকু মিলিয়ে দিই, অল্টার চেপে এই কালারটা চুজ করি, অল্টার ছেড়ে দিয়ে মুছে দিচ্ছি, একটু জুম আউট করি। এখানে আরেকটু প্রবলেম আছে, এই প্রবলেমটা একেবারে সলভ করে যাই। অল্টার চেপে আমি এই কালারটায় ক্লিক করলাম, এখানকার কালারটা আমি নিব, অপোসিট আমি 100% দিয়ে নিই, তারপর এখানে একটি ক্লিক করলাম, শিফট চেপে এখানে একটি ক্লিক করি। তারপর বন্ধুরা এবার মুছে দিচ্ছি, এই অংশটুকু একটু মুছে দিই, তারপর অল্টার চেপে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে শিফট চেপে এখানে একটা ক্লিক করি। তারপর বন্ধুরা একটু টুলটা একটু বড় করে নিই, আমি অল্টার চেপে এই কালারটা চুজ করি, তারপর এভাবে ব্রাশ করে দিচ্ছি, একটু ব্যাকে যাই, ব্রাশ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে মিলছে না, যেখানে মিলবে না সেখানে আপনারা অপাসিটি কমিয়ে ব্রাশ করবেন, তাহলে মিলে যাবে। আমি আরেকটু অপাসিটি বাড়িয়ে নিচ্ছি হালকা, ফ্লোটা আর একটু কমিয়ে নিচ্ছি, একটু জুম আউট করি। টুলবার থেকে পেন টুল সিলেকশন করে দেখতে পাচ্ছেন এখানকার কালারটা পারফেক্ট হয় নাই,
আপনারা এভাবে সিলেক্ট করে নিতে পারেন। ক্লিপিং পাথ করলাম, কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেকশন করলাম, তারপর ট্যাব প্রেস করে আগের অবস্থানে আসলাম। বন্ধুরা আমি ব্রাশ টুল সিলেক্ট করি, ব্রাশ টুলটা একটু বড় করে নিচ্ছি। আমি অল্টার চেপে এই কালারটা চুজ করলাম, তারপর ব্রাশটা বড় করে নিচ্ছি। এবার ব্রাশ দিয়ে এভাবে আমি ম্যাচিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ম্যাচিং হয়ে যাচ্ছে। একটু ট্যাব প্রেস করলাম, একটু জুম আউট করি, সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট ডিসিলেক্ট, ট্যাব প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এখন ম্যাচিং হয়ে গেছে। একটু জুম আউট করি। তারপর বলেছিলাম এই পিলারটা রিমুভ করে দেখাবো, একটু জুম করি। টুলবার থেকে ব্রাশ টুল সিলেকশন করলাম, ব্রাশ টুলটা একটা ছোটো করে নিই, আর একটু বড় করি। অল্টার চেপে এই ব্লু কালারটা চুজ করলাম, তারপর ব্রাশ টুল দিয়ে মুছে দিচ্ছি। অপাসিটিটা আমি আর বাড়িয়ে নিচ্ছি। এই কালারটা চুজ করলাম, অল্টার চেপে এখানে ক্লিক করে শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম, তারপর এই কালারটা চুজ করে অল্টার চেপে কালার চুজ করবেন, তারপর অল্টার ছেড়ে দিয়ে আপনারা মুছতে থাকবেন। অল্টার চেপে এই কালারটা চুজ করলাম, এখানে ক্লিক করলাম, শিফট চেপে এবার একটু ক্লিক করি, একটু ব্যাকে যাই, আর একটু ছোটো করতে হবে টোলটা। অল্টার চেপে এখানে ক্লিক করলাম, তবে অল্টার ছেড়ে দিই, এখানে একটা ক্লিক করে শিফট চেপে এই ভাষা একটা ক্লিক করি, আর একটু অপাসিটি বাড়িয়ে দিতে হবে, তাহলে আমার কাজটা ফ্লোটা বাড়িয়ে দিই। অল্টার চেপে এখানে একটা ক্লিক করলাম, তারপর অল্টার ছেড়ে দিয়ে এখানে একটা ক্লিক করি, শিফট চেপে এই ভাষা একটা ক্লিক করি, তারপর সেম ওয়েতে এই লাইনগুলো করে নিই। অল্টার চেপে এই কালারটা ব্ল্যাক কালারটা চুজ করলাম, তারপরে এবার মুছে দিচ্ছি। পিলারের নিচের অংশটুকু রিমুভ করে দিই। অল্টার চেপে এই কালারটা কপি করলাম, অল্টার ছেড়ে দিয়ে এবার মুছে দিচ্ছি। অপাসিটি কমাতে হবে, অপাসিটি একটু কমিয়ে নিচ্ছি। একটু জুম আউট করি, টুলটা একটু ছোট করলাম, অল্টার চেপে এই কালারটা চুজ করলাম, তারপর অপাসিটি বাড়িয়ে নিই। বন্ধুরা সব কিছু অপাসিটির উপর ডিপেন্ড করে আপনার কাজটা কতটুকু পারফেক্ট হবে। এখানে অল্টার চেপে এখানে ক্লিক করলাম, তারপর শিফট চেপে এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করি, সেম ওয়েতেই এখানে একটু ক্লিক করলাম, শিফট চেপে বসে একটা ক্লিক করি, একটু জুম আউট করি। বলেছিলাম বন্ধুরা এখানকার সূর্যের আলো রিমুভ করব, তারপর এখানকার পিলারটা রিমুভ করব, তারপর এখানকার কিছু অংশ রিমুভ করব। আমি দেখাচ্ছি, রিমুভ করেছি অলরেডি। এভাবে একটু একটু করে সম্পূর্ণ কাজটা করতে হবে। সম্পূর্ণ কাজটা করতে গেলে আমার টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আর বাড়াচ্ছি না। এভাবে সম্পূর্ণটা রিমুভ করার পর আপনারা ফিল্টার আসবেন, তারপর ক্যামেরা র ফিল্টার আসবেন। তারপর বন্ধুরা আমি বিফোর আফটার ক্লিক করলাম, পাশাপাশি দুটি ফাইল করলাম, তারপর বেসিকে ক্লিক করি, বেসিক থেকে একটু কালার কারেকশন করে দিই। কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই, তারপর আছে হাইলাইটস, শ্যাডো, আর একটু হোয়াইট করে দিই, ব্ল্যাক, একটু নিচের দিকে আসি, টেক্সচার, ক্লিয়ারিটি
এভাবে দিলে গ্লো হয়ে যাবে। এবার একটু বাড়িয়ে দেবেন, প্লাস করে দেবেন। ডিএনসটা হালকা একটু বাড়িয়ে দিই। বিফোর আফটার। ওকে বন্ধুরা, আমার দেখানো স্টেপ ফলো করে আপনারা সম্পূর্ণ কাজটা করলে আউটপুট আসবে এরকম। আমি দেখাচ্ছি, ফাইলটা ক্লোজ করে দেয়। আমার মেন ফাইলটা দেখাচ্ছি, ফাইল ওপেন। আমার দেখানো স্টেপ ফলো করে কাজটা করলে আউটপুট ফাইলটা পাবেন এরকম, বিফোর আফটার। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।